প্রথমবার তোমাকে আমি চিনতে পারিনি, সুতরাং আমি ভুল করেছি, তুমি আর একবার আমাকে ক্ষমা করে দাও, আর একবার তুমি ক্ষমা করে দাও। এইভাবে অত্যাচারী বাদশা যখন অন্যায় কাজ করতে যায়, তখন ওই মহিলা যখন আল্লাহ ওয়ালি যখন আল্লাহর কাছে মোনাজাত করে, তার সে রোগে পড়ে যায়, ওই মহিলার গায়ে স্পর্শ করতে পারে না, তার দোয়ার বিনিময়ে সুস্থ হয়ে যায়। এইভাবে যখন এখানে সুস্থ হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান নিয়ে আমি শুরু করছি। দুইটি ঐতিহাসিক নদী দজলা ও ফোরাত তীরবর্তী নিম্ন অববাহিকা অঞ্চলের একটি দেশ, যার নাম হলো প্রাক্তন নাম হলো ব্যাবিলন, আর বর্তমান যার নাম ইরাক। ওই ব্যাবিলনের একটি জনপদের উর নামক স্থানে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি জন্মগ্রহণ করেছিলেন। পৃথিবীর প্রাক্তন সপ্তম আশ্চর্য বস্তুর মধ্যে এটি আশ্চর্য বস্তু ছিল। ব্যাবিলনের সৈন্য উদ্যান, এই ইতিহাস অনেকেরই জানা, অনেকেই পড়া আছে, যার কারণে আমি আর বেশি বিস্তারিত করছি না। এই ব্যাবিলনের সৈন্য উদ্যান বলে যে পৃথিবীর সপ্তম আশ্চর্যের ভেতরে একটা আশ্চর্য জিনিস, যারা আবিষ্কারক, যারা তৈরি করেছিল, তারা ছিলেন সব থেকে সভ্য ও শিক্ষিত জাতি। কিন্তু সভ্য বা শিক্ষিত জাতি হলে কি হবে? তারা যে ছিল চন্দ্র সূর্য তারকার পূজারী। তারা এই চন্দ্র দেখে এটা কি খোদা বলে তারা পূজা করত, তারকা দেখে এটা কি পূজা করত, হ্যাঁ, এবং সূর্য দেখে একই পূজা করতে লাগতো। আসল মালিক যে তার পূজা না করে এই মখলুক অর্থাৎ সৃষ্টির পূজা তারা করত। প্রতিমার মুশরিকদের এই প্রহিত ছিল যে মেন যে নায়ক ছিল, এই অধিনায়কটার নাম হলো আজর। এই আজরটাকে ইসমাইলের দাদু অর্থাৎ ইব্রাহিম খলিলুল্লাহর বাবা হজরত ইব্রাহিম তাদেরকে একের পর এক যুক্তি পরামর্শ দিয়ে বোঝানোর চেষ্টা করলো। বোঝানোর পর বুঝলো না। ইব্রাহিম খলিলুল্লাহ জানতেন কো আনফুসিকুম মাহালিকুম নার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে তুমি নিজে বাঁচো এবং তোমার আহালকে বাঁচাও। ইব্রাহিম খলিলুল্লাহ যখন তার আত্মীয় স্বজন বাবাদেরকে, দাদাদেরকে, মা বোন, আত্মীয় স্বজন যারা রয়েছে, গ্রামবাসী, দেশবাসী, তাদেরকে একের পর এক যুক্তি দিয়ে পরামর্শ দিয়ে তাদের বোঝাতে লাগলো, বাবারা আমার শোনো, ভাইরা আমার, বন্ধুরা আমার শোনো, তোমরা যে চন্দ্র এবং সূর্যের জন্য পূজা করছো পূজারী, এর তো একজন সৃষ্টিকর্তা বলে আছে, এর একজন মালিকানা বলে আছে। সূর্যটা যখন ওঠে, যেখানে ওঠে সেখানে থাকে না, আস্তে 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 12 ঘন্টা সময় লেগে যায়, ওই সূর্যটা আবার হারিয়ে যায়। চন্দ্রটা ঠিক ওইভাবে ওঠে, এক জায়গায় ওঠে আর এক জায়গায় ডুবে যায়, তারকাটাও ডুবে যায়। এরা কোনো স্থির নয়, এরা অস্থায়ী জিনিস, আসে আর চলে যায়। তাহলে এদের পেছনে যে পরিচালক বলে একজন মালিক আছে, সেই মালিককে তোমরা কেন চেনার চেষ্টা করছো না? তোমরা যে মতের ওপরে রয়েছো, এটা ভুল পথ। এই ভুল পথ তোমরা ছেড়ে দাও, ত্যাগ করে দাও, অস্বীকার করো। তার মানে এখন তুমি তাওহীদের উপরে, রিসালাতের উপরে তোমরা ঈমান আনো। এইভাবে একের পর এক যখন তাদেরকে বোঝাতে লাগলো, ইব্রাহিম খলিলুল্লাহ যখন বোঝাতে লাগলো, দেশবাসী, গ্রামবাসী বোঝাতো দূরের কথা, বলল, তাহলে ইব্রাহিম তুমি আমার ঘরে জন্ম নিয়ে, আজর বলছে, বেটা ইব্রাহিম রে, আমি তোমার বাবা না, তুমি আমার বাবা। সুতরাং আমি যে তোমার বাবা, আমি যে ঘটনা তোমাকে বলি, যে ঘটনা তোমাকে শোনাই, যে কথা তোমাকে আমি বলবো, এই কথা তুমি চিরদিন, চিরস্থায়ী তুমি কোথাও পাবে না। আমি যেভাবে তোমাকে দেব, এটা তুমি আমাকে দিতে পারবে না। তাহলে আমাদের লাত উজ্জাকে তুমি অস্বীকার করছো। সুতরাং বেটা ইব্রাহিম রে, আমি তো দূরের কথা, আমার আত্মীয় স্বজন কেউ মেনে নেবে না। তাহলে তুমি কি করো? তুমি আমাদের যেখানে আছে এই প্রতিমাকে তুমি অস্বীকার না করে
জীবন যদি রক্ষা করতে চাও, সুস্থ যদি ভালো যদি থাকতে চাও, তাহলে এখনো তুমি ফিরে এসো। বেটা ইব্রাহিম বলল, বাপ তুমি যেটা বলছো ওটা ভুল, তোমার পেছনে কোনো যুক্তি নাই, কোনো দলিল নাই, কিন্তু আমি যে কথাগুলি বলবো প্রত্যেকটা কথার পেছনে যুক্তি আছে, লজিক আছে এবং তার পেছনে দলিল আছে, দলিল ছাড়া কথা চলবে না। এইবার বাবা আজর দেখলো আমার ছেলে ইব্রাহিম যে কাজ করতে চলেছে, আমার ছেলেকে আর বাঁচানো যাবে না। আমার আত্মীয় স্বজন, আমার গ্রামবাসী যেমন তাকে রাগান্বিত হয়েছে তার ওপরে, বাপ আজর তখন পিছিয়ে গেল। এইবার আত্মীয় স্বজনরা এসে বলল, ইব্রাহিম তুমি যদি আমাদের কথা না শোনো তাহলে তোমাকে আমরা মেরে ফেলবো, তোমাকে আমরা পিস পিস করব, তোমাকে আমরা সাজা দেব। ইব্রাহিম খলিলুল্লাহ যখন দেখলেন যে না, আমি যে পরামর্শ যুক্তি দিচ্ছি লজিক, এটা মানতে চায় না, অস্বীকার করে, এইবার করলেন কি, ইব্রাহিম খলিলুল্লাহ বললেন তাহলে শুনে নাও, ইন্নী যাকিবুন ইলা রাব্বি সায়াহদিন। এই নাও থাক। যেমন বাবা মায়ের সামনে ছেলেরা বলে এখন আমি এই রাস্তা যেতে চাই না, ওই রাস্তা যাব, বাবা মা যখন বোঝানোর পর বুঝলো না, ছেলে তখন করে কি, মাল মেটেরি সব ফেলে দেয় বাবা মায়ের সামনে, ফেলে দিয়ে বলে তাহলে তোমরা দেখে নাও আমি চললাম। ঠিক ওইভাবে ইব্রাহিম খলিলুল্লাহ যখন দেখলেন, বুঝে নিলেন যে দেশবাসী, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন আমার কথা কেউ মানতে চায় না, কারো ভালো লাগে না, সুতরাং এখানে সত্য কথা, সঠিক কথা এদের মনে আসর হলো না, এখন আমি চলে যাচ্ছি, যাকিবুন ইলা রাব্বি সায়াহদিন। তাহলে তোমরা এখন থাকো তোমাদের ওই প্রতিমা নিয়ে, আমি এখন চলে যাচ্ছি আমি সেই রবের দিকে, যাকিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমাকে সেই মহান আল্লাহ, তোমরা যে চন্দ্র সূর্য নক্ষত্র পূজারী, সুতরাং ওর যে মালিক আছে সেই মালিকটার নাম হলো আল্লাহ, সুতরাং ওই আল্লাহর পথ ধরে আমি চলে যাচ্ছি, যাকিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমাকে আল্লাহ সঠিক, নিশ্চয় নিশ্চয় আমাকে আল্লাহ সঠিক পথ দেখিয়ে দেবেন। এই বলে চলে যাচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ। যখন চলে যাচ্ছেন, এখানে একটা হাদিস মনে পড়ে যায়, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আছে হাদিসটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে তিনি তিনটে কথা বলেছিলেন, তিনটি মিথ্যার আশ্রয় নিয়েছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ তার জীবনী পড়ে দেখবেন, তার জন্ম থেকে মৃত্যু অবধি পর্যন্ত জীবনে তিনটি মিথ্যা কথা বলেছিলেন। তবে মিথ্যাটা কি আপনার আমার মতো নয়, আমার আপনার মতন মিথ্যা কথা নয়। আপনি চুরি করে বলেছেন চুরি করেনি, আপনি জিনা করে বলছেন করেনি, ডাকাতি করে বলছেন করেনি, মানুষ হত্যা করে বলছেন করি নাই, এই রকম মিথ্যা রাহাজানি করেন নাই, এইরকম মিথ্যা বলেন নাই। জীবনে তিনটি মিথ্যা বলেছিলেন। মায়েরা আমার, বোনেরা আমার, ভালো করেন, কর্ণপাত করেন। আল্লাহর নবী জালিলুল কদর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জীবনে তিনটি মিথ্যা কথা বলেছিলেন। এক নম্বর হলো তিনি মূর্তি পূজকে, এবং এক নম্বর যেটা মিথ্যা কথা বলেছিলেন সেটা হলো এই মূর্তি পূজক মুশরিকদের কথার উত্তরে তিনি বলেছিলেন যে আমি অসুস্থ, কিন্তু তিনি অসুস্থ নয়, সুস্থ ছিলেন। তার মানে যখন তিনি দেখলেন যে দেশবাসী আমার কথা মানতে চায় না, তখন একটা উৎসব ছিল, তাদের মেলা ছিল। যেরকম আপনাদের উৎসব মেলার দিন হচ্ছে পাথর চাবড়ির মেলা, আপনাদের জয়দেবের মেলা, তারপরে এখানে আর একটা কি আছে, মানে জয়দেবের পরে একটা বোলপুরের মেলা। এই বোলপুর, জয়দেব, পাথর চাবড়ি, ফুরফুরা, আজমিরে যেমন আপনাদের উৎসব বা মেলা হয়, কি হিন্দু কি মুসলিম কি হানাফি কি বেরেলি কি দেওবন্দি কি আহলে হাদিস, কম বেশি এ সব শ্রেণী মানুষ এখানে যায়। লাভ আছে নিশ্চয় সেখানে, নারে যাবে কেন? তো এখানে যাওয়ার সময় হযরত ইব্রাহিম দেখল যারা মূর্তি পূজক, চন্দ্র নক্ষত্র সূর্য পূজা করত, নিজের প্রতিমা বাবা আজর তৈরি করত, কাদা দিয়ে ছেনে তৈরি করে দিত, আর এই তৈরিটা নিয়ে তারা সামনে সাজদা দিত, পুজো করত।
এই শ্রেণীর মানুষগুলা যখন বলল চলো ইব্রাহিম আমরা এখন আমাদের উৎসবে যাব, মেলাতে যাব, ওই জয়দেবের মতন মেলা, ওই রকম একটা ডাঙাতে মেলা হয়, ওই মেলাতে আমরা যাব, ওখানে আমাদের অনেক মূর্তি আছে, অনেক আমাদের পূজা নিয়েছে, সেখানে পুজো করতে যাব। ইব্রাহিম খলিলুল্লাহ জীবনে মিথ্যা এক ফার্স্টে বলেছিলেন, শোনো রে ভাইয়েরা আমার, আমি যেতে পারবো না, আমি অসুস্থ মানুষ, আমি অসুস্থ আছি, আমি যেতে পারবো না। কিন্তু তিনি সুস্থ ছিলেন, কেন মিথ্যা কথা বললেন? মায়েরা আমার, বোনেরা আমার, ভালো করে শোনেন, মিথ্যা কেন বলেছিলেন? এই জন্য বলেছিলেন মানুষের রোগ হয় দুই রকম, মানুষের রোগ হয় দুই রকম, একটা হচ্ছে মানসিক আর একটা হচ্ছে শারীরিক। দেখবেন ডাক্তার বাবু মাথা থেকে পা পর্যন্ত এমনও মহিলা আছে, তার চিরুনি তল্লাশ করে তার গোটা বডিটাকে কম্পিউটারে ফেলে দিয়ে চেক আপ করে দেখে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোনো জায়গায় রোগ নাই, নিরোগ, একেবারে মানে সুস্থ মানুষ। কিন্তু তার মনটা খারাপ কেন? তার মানে শারীরিকটা সুস্থ আছে, মানসিকটা ভালো নেই। মানে স্বামী তার ভালোবাসে না, স্বামী তার মানে অন্য মহিলাকে হস্তনষ্ট করে, ওই জন্য শুনে দেখে তার মনটা ভালো নয়, ওই জন্য মানসিক রোগটা তার মানে দেখা দিয়েছে। এখানে দেখলো যে দেশবাসী যখন এখানে মূর্তি পুজোকে ভরপুর হয়ে গেছে, আল্লাহকে বাদ দিয়ে তার মানে মাখলুককে সৃষ্টি মাখলুককে মানে পূজা করছে, এইটা দেখে, এই শিরকে করা দেখে ইব্রাহিম খলিলুল্লাহ শারীরিকটা সুস্থ ছিল কিন্তু মানসিকটা সুস্থ ছিল না বলে বলেছিলেন আমি অসুস্থ। তাহলে মিথ্যাটা বুঝতে পারলেন কেমন মিথ্যা বলেছিলেন? আর দুই নম্বর মিথ্যা বলেছিলেন, যখন তার দেশবাসী আত্মীয় স্বজন যখন উৎসবে চলে গেল, মেলাতে চলে গেল, সেই ফাঁকে তখন ইব্রাহিম খলিলুল্লাহ দেখল ওদের যে মানে আমার বাবার হাতের তৈরি যে মূর্তিগুলো, এই মূর্তিগুলো অসংখ্য মূর্তি ছিল, ওই মূর্তিগুলোকে সেই সুযোগে মানে ব্যবহার করলেন। কি সুযোগে কি ব্যবহার করলেন? সুযোগে সদ্ব্যবহার করলেন। না, ইব্রাহিম খলিলুল্লাহ তখন একটা হাতে কোরাল নিলেন, একটা হাতে কোরাল নিয়ে সমস্ত মূর্তিগুলাকে মাথা থেকে পা পর্যন্ত মেরে চুরমার করে দিল, ভেঙে চুরমার করে দিল। শুধুমাত্র একটি মূর্তিকে না ভেঙে, তার নাম হলো হাবল ঠাকুর, এই হাবল মূর্তিটাকে না মেরে তাকে দাঁড় করিয়ে রেখে যে কোরালটা দিয়ে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দিয়েছিল, ওই কোরালটা তখন হাবল ঠাকুরের ঘাড়ে চাপিয়ে দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আবার অভিনয় করে তিনি করলেন কি, অসুস্থ ভান করে বাড়িতে গিয়ে আবার মানে চাদর মুড়ি দিয়ে শুয়ে গেলেন। এইবার তার আত্মীয় স্বজনরা যখন উৎসবে গিয়েছিল, মেলাতে গিয়েছিল, তখন কিন্তু ওই ঠাকুরগুলোকে পুজো দিয়ে গিয়েছিল, সাজদা তাদের পায়ের কাছে মাথা নত করে গিয়েছিল। আবার উৎসব থেকে যখন বাড়ি ফেরে তখন আবার ওই প্রতিমাগুলোকে সামনে রেখে সাজদা দিয়ে বাড়ি ফেরে। এখন যারা গিয়েছিল প্রতিমা সামনে রেখে সাজদা দিয়ে গিয়েছিল মানে উৎসবে, আবার ফেরার পথে যখন সাজদা দিতে যায় তখন দেখছে আমাদের বাবাদের অবস্থা খুবই খারাপ, তাদের সব ধূলিসাৎ করে দিয়েছে, শুধু একটি ঠাকুর আছে তার ঘাড়ে কোরাল ধরে আছে। এইবার বললে এই কাজ কে করেছে? কেউ বলল দেখো কে কে যায় নাই, কেউ বলছে সবাই গিয়েছে। বলল শোনো, আমার মনে হচ্ছে যেন এটা আজরের বেটা ইব্রাহিম, আজরের বেটা ইব্রাহিম খলিলুল্লাহর এটাই হয়তো কাজ হতে পারে, কেন সেও অস্বীকার করে। কেউ বলছে হতে পারে না, বলল দেখো সে বাড়িতে আছে, বললো অসুস্থ, কেউ বলল সুস্থ থাকতেও পারে। এইবার কিছু যুবকরা গিয়ে যখন ইব্রাহিম খলিলুল্লাহকে প্রশ্ন করা হলো যে তাহলে আমাদের এই প্রতিমাগুলোর পেছনে এই কে দুর্ব্যবহার করেছে তুমি কি জানো? বলল আমি কেমন করে জানবো, আমি তো অসুস্থ ছিলাম। দুই নম্বর কথা, মানে ইব্রাহিম নিজে ভেঙেছিলেন, গোপন করে বললেন তোমাদের ওই মূর্তিগুলাকে ভেঙেছে কে? ওই হাবলই জানে যার ঘাড়ে কোরাল চাপানো আছে। হ্যাঁ, যার ঘাড়ে কোরাল চাপানো আছে সেই তো বলতে পারবে যে কে ভেঙেছে এগুলা, আমাকে কেন জিজ্ঞাসা করছো? দেশবাসী বুঝে গেল যে আমাদের হাতের তৈরি করা মূর্তি তারা কথা বলতে পারে না, মুখে মাছি ঢুকে গেলে মানে মুখটা বন্ধ করতে পারে না। তার সামনে যখন বিভিন্ন রকম ফলমূল কেটে যখন প্রসাদ দেওয়া হয়, সেটা যদি কেউ বিড়ালে এসে খেয়ে নেয়, ইঁদুরে যদি কটকট করে কামড়ি খেয়ে নেয়, তবু তাদের বাবাদের
শক্তি নাই যে হাতটা দিয়ে একবার মানে সরিয়ে দিই, কি হেড করে হুট করে একবার সরিয়ে দিই, এর শক্তি নাই, এটা সবাই জানে, তবু সেজদা করে কেন? ওই যে বাপদাদাদের ধর্ম ত্যাগ করতে পারবো না, অস্বীকার করবো না, ওই জন্য তারা করতো। তাহলে জীবনে তিনটে মিথ্যার ভেতরে এটা একটা মিথ্যা বলেছিলেন যে আমি ভাঙি নাই, ওই তোমাদের মূর্তিটাই জানে। 2 নম্বর হলো, এইবার 3 নম্বর তিনি কি মিথ্যা কথা বলেছিলেন শোনেন। 3 নম্বর মিথ্যা হলো, এই জায়গাটা ওই মহিলার কথা আসবে যে মহিলার ভেতরে 100% ঈমান ছিল। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সুখে দুঃখে সর্বহালাতে যার উপরে ভরসা করতেন সেই মহিলাটার নাম হলো বিবি সারা। মহিলাটাকে বিবি সারা। এইবার ইব্রাহিম খলিলুল্লাহ, আর এখানে ইব্রাহিম আর বিবি সারা স্বামী আর স্ত্রী ছাড়া সেই সময় আকাশের নিচে জমিনের ওপরে এই সূর্যের আলোর নিচে আর ঈমানওয়ালা মানুষ পুরুষ বা নারীর ভেতরে আর কেউ ছিল না, এই 2 জন ছিল। সেই অবস্থায় তারা করলো কি, ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়েদিন, আল্লাহর রাস্তায় মানে তারা রওনা দিল। এই রওনা দিয়ে তখন করছে কি, এমন একটা জায়গা দিয়ে তারা এমন একটা দেশ দিয়ে অতিক্রম করবে, তার স্ত্রী সারাকে নিয়ে মিশরের এক অত্যাচারী শাসকের এলাকায় পৌঁছিয়ে গেছেন। মিশরবাসী অর্থাৎ মিশরের ওপর দিয়ে চলে যেতে হবে। সেই মিশরে যেতে যেতে হঠাৎ করে খবর পেল যে এখানে একজন শাসক আছে, অত্যাচারী শাসক, সুন্দরী নারী দেখলে তার ওপর অত্যাচার করে, আর যদি স্বামী স্ত্রী দেখতে পায় তাহলে স্ত্রীটাকে রেখে স্বামীটাকে হত্যা করে দেয়, কতল করে দেয়। এই খবরটা যখন পেয়েছে, ওখানে যখন ইব্রাহিম খলিলুল্লাহ বিবি সারাকে নিয়ে পৌঁছিয়ে গেলেন, এই খবর যখন পেলেন তখন কি অবস্থা হলো শুনে নেন, জেনে নেন, বুঝে নেন। তার মানে টকের ভয়ে তেঁতুল তলায় বাস, একটা কথা বলে না, টকের ভয়ে তেঁতুল তলায় বাস, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এক এক এলাকায় এক এক রকম ভাষা আমাদের ব্যবহার হয়। হ্যাঁ, আমি পালিয়ে আসলাম, আমার বাপ চাচা আত্মীয় স্বজন তারা আমাকে মেরে ফেলবে বলে আমরা পালিয়ে আসি, আল্লাহর পথে যাচ্ছি, আর সামনে চলে যাব, নিরাপত্তা পাবো, এমনকি এই অত্যাচার শাসকের খবর পেয়ে গেলাম, তাহলে কি করা যাবে? সেই অত্যাচার শাসক মিশরের বাদশাহ হজরত ইব্রাহিমেরকে বলা হলো, ইব্রাহিম তোমাকে ডাক দিয়েছে। বলল কে? বলল বাদশাহ। চলে গেলেন ইব্রাহিম খলিলুল্লাহ। যাওয়ার পরে আমি সংক্ষিপ্ত বলছি আপনাদের সামনে। হজরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন গেলেন, ওই অত্যাচার শাসক তখন বলছে যে ইব্রাহিম তোমার সঙ্গে শুনছি নাকি একটা পরমা সুন্দরী, একটা চাঁদের মতন মহিলা তোমার সঙ্গে গুটি গুটি পায়ে এসেছে, আমরা শুনলাম। বুঝে নিয়েছি ওই মহিলাটাকে, খুব ভালো করে বুঝবেন। ইব্রাহিম খলিলুল্লাহ জীবনে 3টি মিথ্যার ভেতরে 3 নম্বর মিথ্যা যে না এটা বলেছিলেন। শাসক যখন অত্যাচার শাসক বাদশাহ যখন প্রশ্ন করলেন ইব্রাহিম তোমার সঙ্গে মহিলাটাকে, বলল ওটা আমার বোন, আমি ওর ভাই, ও আমার বোন, ও আমার বোন, আমি ওর ভাই, অর্থাৎ আমরা 2 জন আপন ভাই বোন, এখানে স্বামী স্ত্রী নয়। অথচ তারা স্বামী স্ত্রী ছিল, কিন্তু ভাই বোন বলেছিল। কেন বলেছিল? যদি বলি ওটা আমার স্ত্রী, আমি ওর স্বামী, তাহলে আমাকে আগে হত্যা করবে, আর 2য় নম্বর আমার স্ত্রীর ইজ্জত লণ্ঠন করবে। এই ভয় মৃত্যু তার ভেতরে ছিল বলে ওই জন্য এটা মিথ্যার আশ্রয় নিয়েছিল। এইবার বলল ঠিক আছে তুমি চলে যাও, তোমার স্ত্রীকে পাঠিয়ে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ তখন বিবি সারার কাছে গিয়ে বলছেন, বিবি রে, এখন দুনিয়াতে ঈমানওয়ালা মানুষ আর খুঁজে পাওয়া যাবে না, আল্লাহওয়ালা মানুষ খুঁজে পাওয়া যাবে না, সত্য মানুষ খুঁজে পাওয়া যাবে না, তাহলে তুমি আমার মিথ্যাটা তুমি প্রমাণ করে দিও না। ওই অত্যাচার শাসক আমাকে প্রশ্ন করেছে মহিলাটা কে, আমি বলেছি ওটা আমার বোন, আমি ওর ভাই। এখন তোমাকে ডাক দিয়েছে, তুমি যাবে, তোমাকে প্রশ্ন করবে। এবার তুমি যদি বলো যে না ওটা আমার স্বামী, আমি ওর স্ত্রী, বিবাহিতা স্ত্রী, তাহলে কিন্তু আমাকে হত্যা করবে, তোমাকে নিয়ে ওরা মানে বেজ্জতি করবে। খবরদার ওদের সামনে তুমি আমাকে মিথ্যা প্রমাণ করে দিও না। যেমন স্বামী তেমন স্ত্রী, কখনোই এটা প্রমাণ করতে পারে? স্বামীকে বাঁচাতে তো অবশ্যই চাইবে। এখন ওই মহিলা বিবি সারা যখন এসে গেছে, মায়ের আমার ভালো করে শুনবেন এই জায়গাটা,
বিবি সারা যখন গুটি গুটি পায়ে আসে, এইবার তিনি আসনে বসে আছেন, সিংহাসনে বসে আছেন। ওই সিংহাসনে থেকে ওই অত্যাচার শাসক তার মানে কুনজর তার কুপ্রবৃত্তির নজর নিয়ে যখন তার দিকে খারাপ মন্তব্য করে হাতটা যখন প্রসারিত করেছে, ওই হাতটা যখন প্রসারিত করল নিজের অর্থাৎ ওই মহিলা বিবি সারার ইজ্জতটাকে লুণ্ঠন করবে বলে যখন খারাপ মন্তব্য নিয়ে হাত বাড়িয়েছে, সেই সময় বিবি সারার ভেতরে কি পরিমাণ ঈমান ছিল শুনে নেন মায়েরা আমার, বোনেরা আমার। বিবি সারা সেই সময় বলেছিলেন একটা দোয়া, আপনারা দোয়াটা মুখস্থ করতে পারেন, যখনই বিপদে পড়বেন এই দোয়াটা পড়তে পারেন। আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়া হাযাল কাফিরা। বিবি সারা তখন এই দোয়াটা বললেন। দোয়াটা কি বাংলা? আল্লাহুম্মা ইন কুনতু, হে আল্লাহ আমি যদি তোমার ওপরে ও আমার স্বামীর ওপরে যদি পূর্ণ ঈমানদার অর্থাৎ পূর্ণ ঈমান যদি এনে থাকি, তাহলে কাফেরকে আমার ওপরে তুমি জয় করো না। যখন এই দোয়া করেছেন দোয়া কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। যখনই দোয়া করলেন আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়া হাযাল কাফিরা, যখনই দোয়াটা পড়েছেন সঙ্গে সঙ্গে অত্যাচার শাসক তখন তার হাত পা মানে মির্গিনার মতো একটা রোগ আছে দেখবেন, যাদের মানে গ্রামে আছে, যাদের বংশে আছে ছেলে মেয়েদের, আপনারা ভালো করে জানেন, ঠিক ওই মির্গিনারা রোগের মতো সে থরথর করে কাঁপতে লেগেছে আর জমিনে পড়ে তখন মানে তার কম্পন শুরু হয়ে গেছে। ওই অবস্থা থেকে তখন করলেন কি, এখানে একটা কথা আমি মানে লাইন হারিয়ে ফেলেছি, সেটা হলো এই ইব্রাহিম খলিলুল্লাহ যখন বিবি সারাকে বললেন, বিবি রে তুমি এখন বাদশার ডাকে চলে যাও, আমাকে যেতে দেবে না, এই কথাটা বলে ইব্রাহিম খলিলুল্লাহ উজু করে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেছেন। কে? স্বামী নামাজে দাঁড়িয়ে গেছে। কেন নামাজে দাঁড়ানোর একটাই কারণ হলো আল্লাহ সূরা বাকারার ভেতরে বলেছেন আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, বান্দা আল্লাহকে সব থেকে নিকটে পায় দুটির মাধ্যমে, একটি হলো সালাত মানে নামাজ, আর একটি হলো ধৈর্য। এই ধৈর্য আর নামাজের ভেতরে আল্লাহকে পাওয়া যায়, এই বিশ্বাসটা মানসিকতা নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ বিবি সারাকে অত্যাচার বাদশার দিকে পাঠিয়ে দিয়ে নিজে তখন আল্লাহর ধ্যানে পড়ে গেছেন। আমি অতক্ষণে সালাম ফিরব না, অতক্ষণ পর্যন্ত আমি নামাজ আদায় করে যাব যতক্ষণ পর্যন্ত আমার বিবি সুস্থ সহি সালামতে মানে নিখুঁত অবস্থায় আমার কাছে এসে বলবে, স্বামীজি আমি সুস্থ অবস্থায় ফিরে এসেছি, এই কথা যতক্ষণ না বলবে ততক্ষণ আমি ইব্রাহিম নামাজ ছেড়ে দেব না। তাহলে স্বামীও ছিল সেরকম। তাহলে স্বামীর এই কথা শুনে স্ত্রী চলে গেল, আর স্ত্রীর ওপরে ওই রকম নির্যাতন শুরু হয়েছে। কি স্ত্রীর ওপরে যখন কুমন্তব্য যখন হাত যখন প্রসারিত করেছে, সেই অবস্থায় এই দোয়া বলে আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা, হে আল্লাহ আমি যদি তোমার ওপরে তোমার নবীর ওপরে মানে আমার স্বামী ইব্রাহিমের ওপরে যদি পূর্ণ ঈমান যদি এনে থাকি, তাহলে কি করো, ফারজি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়া হাযাল কাফিরা, তাহলে আমাকে কাফেরের ওপরে জয় করো না। সুতরাং আমাকে রক্ষা কারণেওয়ালা তুমি, একমাত্র রক্ষাকারী তুমি, রক্ষা করতে পারো। এই কথা যখনই বলেছে তখন বাদশাহ শাসক অত্যাচারী বাদশাহ থরথর করে কম্পন শুরু হয়ে গেছে। এই অবস্থায় জমিনে পড়ে গেছে, লোটালুটি করছে, আর ওই অবস্থায় জবানটা বন্ধ হয়নি। ওই জবান খুলে তখন বলছে, বিবি সারা রে আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, তুমি আমাকে বাঁচানেওয়ালা একমাত্র তুমি, ডাক্তার তুমি শক্তিশালী, সুতরাং তোমার আল্লাহকে বলে আমাকে তুমি সুস্থ করে দাও, আমি আর তোমার দিকে খারাপ হাত প্রসারিত করব না। বলল তাই? এই কথা যখনই বলা
বিবি সারা তখন আল্লাহর কাছে মোনাজাত শুরু করে দিলেন, হে রব, যদি আমার সামনে এই বাদশা যদি মারা যায় তাহলে তো আমাদের স্বামী আর স্ত্রীর ওপরে বিপদ আরো বেড়ে যাবে। কেননা আমার কারণে যদি মারা যায় তার দেশের যত সৈনিক আছে তারা আমাকে ছেড়ে দেবে না, আমার স্বামীকে তো মারবি, আমাকেও মেরে পিস পিস করে ফেলবে। হে রব, ও যখন অন্যায় স্বীকার করছে, তওবা করছে যখন, আল্লাহ তুমি তওবা কবুল করে নাও এবং আমার দোয়াকে তুমি মঞ্জুর করে নাও। এবার এই বাদশাকে তুমি সুস্থ দান করো। এইবার মহিলা যখন দোয়া করলো, দেখেন কত আল্লাহ ওয়ালি মহিলা হতে হবে, কত আল্লাহ প্রেমিক হতে হবে। এই কথা যখনই বলা, ওই অত্যাচারী বাদশাহ সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল। সুবহান আল্লাহ বলেন, সুস্থ হয়ে গেল। যখনই সুস্থ হওয়া, এই গু খাওয়া গরু সে তো আর ভুলতে পারে না, মনে করছে সুস্থ হয়ে গেছে আর অসুস্থ হব না। আবার তার মনে ওই করছে কি, ওই খারাপ মন্তব্য করেছে, আবার খারাপ মতলব নিয়ে খারাপ হাতটা নিয়ে প্রসারিত করতে যায়। হাতটা যখনই মহিলার দিকে, বিবি সারার দিকে যায়, আবার মহিলা বলছে, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা আলা যাওজিন। যখনই আবার দোয়া শুরু করলেন, আবার পূর্বের ন্যায় আবার তার রোগে আক্রান্ত হয়ে গেল। আবার সে কম্পন শুরু হয়ে গেল, আবার সে কাঁপতে শুরু করলো। এই অবস্থা দেখে তখন সেই অত্যাচারী বাদশা তখন বলছে, বিবি সারা রে, এলো একবার দুইবার তিনবার যখন সুস্থ হয়ে গেল, এইবার ওই অত্যাচারী বাদশা তার প্রজাদের ডেকে বলছে, তোমরা কাকে ধরে এনেছো? আমার কাছে যে মহিলাটাকে এনেছো তো মহিলা নয়, ও একজন শয়তান। সুতরাং ও একজন খবিশ, ওকে কেন ধরে এনেছো? যাও ওকে আর একটা মহিলাকে নিয়ে এসো, সেটা এনে এর খাদেম স্বরূপ ওকে দিয়ে দাও। সে ভালো করে জেনে নিয়েছে এ শয়তান নয়, এ শয়তানের বাদশা নয়, এ হচ্ছে ইমানদারি একজন মহিলা, আল্লাহ ওয়ালি, নিখুঁত আল্লাহ ওয়ালি। এর ভেতরে সরষের ভেতরে কোনো রকমের খাদ নেই, সোনার ভেতরে খাদ নেই। সুতরাং এই মহিলাটা খাদেমের জন্য, এর খাদেমের জন্য একজন মহিলাকে দেওয়া হলো। সেই মহিলাটার নাম হলো হাজেরা, অর্থাৎ হযরত ইসমাইল আলাইহিস সালামের মা সেই হাজেরাকে এই বিবি সারার খেজমতের জন্য খাদেম স্বরূপ দিয়ে দিলেন। এইবার এখানে একটা লম্বা কথা আছে, সেটা হলো এই মেয়েটিকে দেওয়ার পরে যখন দুই মহিলা একত্রিত হয়, দুই মহিলা যখন এক জায়গায় থাকে, বিবি সারা আর বিবি হাজেরা, এখন হাজেরাও দেখতে সুন্দরী আর বিবি সারাও দেখতে সুন্দরী। এদের রূপের কোনো কমতি নেই, রূপের এত ঝলক এদেরকে আল্লাহ দান করেছে, এত সুশ্রী সুন্দরী আর এত গুণবতী। সে অত্যাচারী বাদশার কাছে থাকলে কি হবে, সে হয়তো নিরুপায় হয়েছিল। তা সেই বাদশার কাছ থেকে যখন হাজেরাকে যখন দেওয়া হলো, বিবি সারার কাছে পৌঁছে গেল। এইবার লম্বা সময় যখন পার হয়ে যায়, তখন বিবি সারা তখন হাজেরাকে বলছে, শুনে নেন আপনারা, সতীনের ঘর কি কেউ করতে চায়? নিমতে তো নিশিনতে তো আরুতে তো মাকালেরও ফল, তার অধীনতে তো হলো 203 ঘর। পৃথিবীতে যত তেতা জিনিস আছে, উত্তম তেতা হলো, সেটা হলো 203 ঘর, একটা স্বামী দুটো বউ যার। এটা ভালো করে আপনারা জানেন, পুরুষ না জানলে মহিলারা জানে। একটা মহিলার কাছে পুরুষ যত গল্প করুক না কেন সব মেনে নেবে, কিন্তু আর একটা বিবিয়ানার গল্প যখনই করবে তখন তার কলজেটা দুটো টুকরো হয়ে যাবে। যেমন হজরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন থেকে যেমন আসমানের চাঁদটাকে দুটুকরো করে দিয়েছিল, ঠিক অনুরূপ একটা স্বামী যদি স্ত্রীর সামনে বসে যদি গল্পের মাধ্যমে যদি অন্তরস্থল থেকে যদি বলে আর একটা আমি বিবি করতে চাই, দেখবেন প্রথম বিবিটার কলিজাটা আকাশের চাঁদের মতো দুটুকরো হয়ে যায়। এইবার এই বিবি সারা যখন বলছে, দেখেন তবু কিভাবে মেনে নিচ্ছে। বিবি সারা আগে বলছে, হাজেরা আগে বলেনি। বিবি সারা বলছে, বোন রে, আমাকে অনেক দিন হলো বিয়ে করেছে আমার স্বামী, কিন্তু আমি নিঃসন্তান, কোনো সন্তান আমি দিতে পারিনি।
আল্লাহ হয়তো কবুল করেনি। তাই আমি তোমাকে বলি, বোন, তুমি আমার স্বামীকে বিবাহ করো। আমি ঘটকদারি করছি, আমি ঘটকদারি হয়ে তোমার বিবাহ আমি দিয়ে দেব, আমার স্বামীকে তুমি বিয়ে করো। বিবি হাজেরা বলছে, সারাকে বলছে, বোন রে, আমরা দুই বোনে খুব ভালো আছি, সুখে আছি, তোমার খাদেম রূপে আছি, তোমার স্বামীর খাদেম রূপে কাজ করছি, খুব ভালো আছি, সুখে আছে, শান্তিতে আছি। যেদিন তোমার স্বামীকে আমি বিবাহ করব, সেদিন আমি আর তোমার বোন থাকবো না, সতীন হয়ে যাব। সুতরাং এই সতীনের ঘর না করাটাই ভালো। বিবি সারা বারবার বোঝাতে লাগলো, বোন, যেমন তুমি আর আমি দুই বোন আছি, এইভাবেই থাকবো, কোনো সমস্যা হবে না। ঠিক যখনই ইসমাইল আলাইহিস সালাম যখন পেটে আসলেন হাজেরার, এখানে লম্বা কথা আছে বলেছি, এ কথা